নমস্কার, কেমন আছো সবাই? মৌমিতাস ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 25শে এপ্রিল, বৃহস্পতিবার। সকাল 6টা বাজতে না বাজতেই অ্যালার্ম বেজে উঠল। প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরে চলে গেলাম মেয়ের জন্য টিফিন তৈরি করতে। আজকে টিফিনে বানিয়েছিলাম রেড সস পাস্তা, তার মধ্যে একটু মেয়োনিজও দিয়ে দিলাম। মেয়োনিজ ছাড়া আমার মেয়ের তো আবার মুখে রুজবে না। পাস্তা বলো, চাউমিন বলো, স্যান্ডউইচ বলো, যাই করি না কেন তার মধ্যে একটু মেয়োনিজ দিতেই হবে। চলুন, 6:30 বাজে, টিফিন প্যাক করা হয়ে গেছে, এবার মেয়েকে ডাকার পালা। মেয়ে তো উঠে পড়েছে, চোখটা একদম ঘুমু হয়ে অবস্থায় চলে গেল ওয়াশরুমে। মেয়ে রেডি হচ্ছে আর আমি এসেছিলাম গাছে জল দিতে। সেই সময় দেখি আমার গাছের পাতাগুলো কীরকম পুড়ে গেছে। এত গরম পড়েছে না বাইরে, যে কারণে গাছগুলোকেও ঠিকঠাক করে রাখা যাচ্ছে না। সমস্ত গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। আমার স্বাদের পিটুইনারি গাছটারও পাতা একদম পুরো শুকিয়ে গেছে। কি করব জানি না, কিভাবে যে এই গাছের পাতাগুলোকে ঠিক করব, মরেই যাবে হয়তো গাছগুলো। আর এই দেখো, আমাদের বাড়ির অপোজিটে না ঠাকুর তৈরি হয়। মে মাসের 11 তারিখে মা শীতলা পুজো, সেই কারণের জন্য এই দেখো মা শীতলার মূর্তি তৈরি হচ্ছে। দুর্গাপুজোর ঠিক 3-4 মাস আগের থেকে না খুব ভালো লাগে, এত সুন্দর লাগে না। সব ঠাকুরগুলো তৈরি হয়, মা দুর্গার আস্তে আস্তে কাঠামো তৈরি হওয়ার পর গায়ে মাটি লেপানো, তারপরে মা দুর্গার মূর্তি তৈরি করা, শাড়ি পরানো, আস্তে আস্তে পুরো প্রিপারেশনটা এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে, এবার মেয়েকে একটু আমার মা খাইয়ে দিচ্ছে। সকালবেলা সেরকম কিছু খেতে পারে না, শুধু খায় হচ্ছে হরলিক্স আর বিস্কিট, খেয়ে চললো। আর তার মধ্যে আমাদের ডাইসি শোনাও চিৎকার শুরু করে দিল, শোনা মা চল, দেখেছো আবার চুপ হয়ে গেছে, দেখতে শোনা মা তো বসে আছে। সোনামা বেরিয়ে পড়লো রেডি হয়ে, দুগ্গা করে পুলকারে উঠবে আর স্কুলে পৌঁছে যাবে। আমার একটু খাটনিটা কমেছে। আজকের 25শে এপ্রিল না, দিনটা একটু স্পেশাল আমাদের জন্য। আজকের দিনে এই পচা গরমের মধ্যে ঠিক 12 বছর আগে আমার আর কর্তামশাইয়ের বিয়ে হয়েছিল। কিন্তু আমাদের এই দিনটা না সেইভাবে আমরা পালন করি না। একই তো গরম, তার মধ্যে হয় না সেইভাবে একে অপরকে অ্যানিভার্সারিও বলা হয় না। হ্যাঁ, বেরোই ঠিকই, সন্ধ্যেবেলায় টুকিটাকি কাছে পিঠে যাই, কোনো সময় রেস্টুরেন্টে গেলাম বা কোনো সময় গেলাম না। দেখা যাক আজকে আমরা কি করি। তো দেখো মেন রাস্তার সামনে চলে এসছে, এই যে পুলকারও এসে গেছে, মেয়ে পুলকারে উঠে গেছে। তোমাদের বলেছিলাম না আমার এই বেহালার বাড়িটা একদম মেন রাস্তার উপরে, যে কারণে না এত গাড়ি ঘোড়ার আওয়াজ আমার একটুও ভালো লাগে না। সেই জন্য সপ্তাহের একটা দিন অন্তত ঠাকুরপুকুরে বাড়িতে যেতে আমার খুব ভালো লাগে। সকালবেলা গ্রিন টি খেয়ে নিলাম, নিয়ে স্নান করে পুজো দিতে চলে এলাম। আজকে বৃহস্পতিবার বলে কথা, এমনি দিন পুজোগুলো নর্মালভাবে দিলেও বৃহস্পতিবার দিনটা একটু টাইমই লাগে পুজো দিতে। বেরোনোর কথা আছে, বেরোতে হবে, তাই জন্য পুজোটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিলাম। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণে প্রতি। কহু মাতায় কেমন তোমারও বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরত। চলো পুজো টুজো সেরে এবার রেডি হয়ে বেরোনোর পালা। বেরোনোর সময় একবার সূর্যি মামাকে যখনই দেখলাম একটু ভয়ই পেয়ে গেলাম। বাইরে এত গরম, সানগ্লাস পরে ছাতা মাথায় নিয়েও কোনো লাভ কিছু হচ্ছে না। যাই হোক, এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা সাবধানে থেকো এই গরমে, আর সব প্রোটেকশান নিয়ে বাইরে বেরিও। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও।